سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم حتى يقاتل آخرهم المسيح الدجال أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني শানে রিসালাত ইসলামী মহাসম্মেলন 2 দিন ব্যাপী আয়োজিত সম্মেলনের আজকে প্রথম দিন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কলরব শিল্পী গোষ্ঠীর অন্যতম পরিচিত শিল্পী এবং শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ কলরব দামাত বরকাতুহুমুল আলিয়া আজকের মাহফিলের প্রধান অতিথির বক্তব্য দিবেন হযরত মাওলানা মুফতি শাহ হাসান জামিল হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। শানে রিসালাত সম্মেলনের আজকে আমার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে জিহাদ। জিহাদ ইসলামের পবিত্র একটি বিধান। জিহাদের নামটা শুনলে আমাদের অনেকের, বিশেষ করে মুসলমানদের মাঝে অনেকে অন্য ধরনের মনোভাব পোষণ করে থাকে জিহাদ শব্দটা শুনলে। জিহাদ এটা একটা পবিত্র শব্দ। জিহাদ কি? এটা একটা পবিত্র শব্দ। এই জন্য মনে করব আমরা মনোযোগ সহকারে আমরা জিহাদের বিষয়ে কিছু কথা শুনব। সে আলোকে আমরা জিহাদের মানসিকতা যেন লালন ধারণ পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
ভূমিকায় কয়েকটি কথা আমরা জানব। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরা তাওবার 111 নম্বর আয়াত। এই আয়াতটি বুঝার আগে আমরা একটু পড়াশোনা করে নিতে পারি আপোষের মধ্যে, তাহলে আলোচনাটা বোঝা সহজ হবে। বলেন, ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। বলেন, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার জিহাদের ময়দান। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঠিক এই পাঁচটা কথাই বলছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল। জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা শহীদ হবে। এটা হলো জিহাদের ময়দান। জিহাদের ময়দান হলো বাজার। এই বাজারের বিক্রেতা হলো মুমিনগণ। মুমিনগণ বিক্রি করে তাদের জানমাল। এই জানমাল ক্রয় করেন আল্লাহ, বিনিময় মরার পর জান্নাত। সূরা তাওবার 24 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। নবী, আপনি বলেন, যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের বিবি, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের প্রিয় বাসস্থান। কয়টা কথা বলছে? 8। আল্লাহ তাআলা বলেন, যদি এইগুলা তোমাদের কাছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, ওয়া রাসূলিহি, রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষা করো, আল্লাহ তাআলা গজব নিয়ে আসার অপেক্ষা করো। নাউযুবিল্লাহ। মা বাবা, সন্তান, ভাই বোন, স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন, সম্পদ, ব্যবসা, প্রিয় বাসস্থান,
এইগুলার চাইতে বেশি প্রিয় হতে হবে আল্লাহ, রসুল এবং জিহাদ সবচেয়ে বেশি প্রিয় হতে হবে। তাহলে মৌলিক তিনটা প্রিয় আমাদের সবচেয়ে বেশি থাকতে হবে: এক আল্লাহ, দুই রসুল, তিন জিহাদ। যাদের মাঝে এই তিনটা গুণ থাকবে মৌলিকভাবে, যে আপনি ভাইকে আপনি আমি ইমানদার, আল্লাহকে বিশ্বাস করেন জি, রসুলকে জি, আর জিহাদ হ্যাঁ এটাও আমি করার মানসিকতা লালন করি, এই তিন বৈশিষ্ট্য একসাথে যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাদেরকে কোরআনে প্রকৃত খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করছে। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ। প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই প্রকৃত সত্যবাদী মুমিন বলে আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম। আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা আর জিহাদের নিয়ত জজবাত রাখা, মানে এমন ব্যবসা আপনি করা যেই ব্যবসার লাভ জাহান্নাম থেকে মুক্তি পাবেন, সব গুনাহগুলা মাফ হয়ে যাবে, চিরস্থায়ী বসবাসের জান্নাত পাবেন, যেটা নিজ দিয়ে তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, মনোপুত বাসস্থানের মালিক আল্লাহ বানায়া দিবে এবং পছন্দ অনুযায়ী আরো অসংখ্য অগণিত নেয়ামত আল্লাহ দান করবে। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সম্পর্কে বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে, মুক্তি দিবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, রাসূলকে বিশ্বাস করবা, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। আল্লাহ তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য কল্যাণ তোমরা যদি জানতে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন এতে করে তোমাদের লাভ হলো তোমাদের অতীতের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তিনি তোমাদেরকে এমন বাগান সমূহে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে আল্লাহ তোমাদেরকে মনোপুত বাসস্থান দান করবেন। এরপর আল্লাহ ঘোষণা করেন, যালিকাল ফাউজুল আযীম, এটাই মহান সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা, আল্লাহ বলেন তোমাদের পছন্দ অনুযায়ী আরো নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করবেন। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ওয়া ফাতহুন করিব, এবং আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবে। শেষে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ জানায়া দেন। এইগুলো জিহাদের ব্যাপারে শুরুতে একটা কথা আমরা ভূমিকা হিসাবে জানলাম। এখন বলেন, জিহাদ সবচেয়ে বেশি প্রিয় হতে হবে, আল্লাহ বেশি প্রিয় হতে হবে, রসুল বেশি প্রিয় হতে হবে, জিহাদ বেশি প্রিয় হতে হবে। এখন জিহাদের নিয়ত আছে কাদের কাদের?
সবার আছে ইনশাআল্লাহ? জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, 1910। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق। কোন ব্যক্তি মৃত্যুবরণ করলো আর জিহাদ করলো না, অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের ব্যাপারে ফতোয়া দেয়, আমরা সকলে তৈরি আছি ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, জিহাদের গুরুত্ব। আল্লাহ তাআলা জিহাদের ব্যাপারে হুকুম করেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাতিলুল মুশরিকিনা কাফা। তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো। একটু কমায় দেন, এই মাইকম্যান ভাই আওয়াজ একটু কমায় দেন, একটু কমান। হ্যাঁ, আল্লাহ বললেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, লড়াই করো। এটা আল্লাহর হুকুম। জিহাদ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, 2504। قال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের জান দিয়ে, মাল দিয়ে এবং জবান দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো। জান, মাল এবং জবান। ফিলিস্তিনের মুজাহিদ সহ সারা পৃথিবীতে যত এলাকায় মুজাহিদ আছে, মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব, কর্তব্য সেই মুজাহিদদেরকে সহযোগিতা পাঠানো, তাদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো। জান দিয়ে জিহাদ করার নিয়ত রাখা, কোনদিন যদি ফতোয়া দেয় উলামায়ে কেরাম, তো জান দিয়ে জিহাদের নিয়ত আছে। আরেকটা হলো জবান দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা। যেমন আমাদের বাংলাদেশে 90% বেশি মুসলমান, গুটি কিছু সামান্য মুশরিকরা মাঝে মাঝে এমন ভাবে মাথাচাড়া দিত, বিশেষ করে বিগত কিছু আমলে মুসলিম রূপী কিছু মুনাফিক মার্কা শয়তানদের ছত্র ছায়ায় গুটি কিছু মুশরিক মুসলমানদেরকে চোখ রাঙায়া কথা বলতো। এই তাদের বিরোধিতা করা মৌখিকভাবে মুসলিম হিসাবে এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। এইগুলো জিহাদের গুরুত্ব। 3 নম্বর, আমার সাথে একটু বলেন, বলেন কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم حتى يقاتل آخرهم المسيح الدجال। নবীজি বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, বাতিলের বিরুদ্ধে লড়াই করবে। বেঈমানদের সাথে তারা বিজয় লাভ করবে। শুধু তাই নয়, লড়াই করতে করতে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আর আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। এগুলো 3 নাম্বার কথা। 4, বলেন জিহাদের বিধান। কোন জালেমের জুলুম, কোন বিচারকের রায় জিহাদের বিধান বাতিল করতে পারবে না। আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস, 2532। قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من أصل الإيمان
নবীজি বলেন ঈমানের মূল বিষয় হলো তিনটি। এক নাম্বার আল কাফফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া। দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার কোনো গুনাহ দেখলেই তাকে আমরা কাফের ফতোয়া দিব না, এটা গুনাহ করছে কাফের বইলা দিলাম, হ্যাঁ, ঠুসঠাস না বলা। তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল, কোন মুসলমানের একটা কর্ম দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। নবীজি বলেন ঈমানের মূল বিষয় তিনটা। এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালাকে কষ্ট দেওয়া যাবে না। দুই নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলে তাকে কোনো গুনাহের কারণে কাফের বলা যাবে না। তিন নাম্বার, কোনো একটা কর্ম দেখেই কোনো মুসলমানকে ইসলাম থেকে বের করে দেওয়া যাবে না। এরপর নবী বলেন ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল। নবীজি বলেন আমাকে আল্লাহ তাআলা যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান চালু, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই নয়, আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে, এই জিহাদের বিধান বাতিল হবে না। হাদিসের শেষে নবী বলেন লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল, কোন জালেমের জুলুম, কোন বিচারকের রায় জিহাদের বিধান বাতিল করতে পারবে না। বিশেষ করে 90 ভাগের বেশি মুসলমান আমাদের এই দেশের মধ্যে পবিত্র জিহাদের এই বিধান, এটা নিয়ে যদি কোনো উল্টাপাল্টা কথা অথবা কোনো বিচার ব্যবস্থায় কোনো ঝামেলা হয়, আর যদি কেউ বলে জিহাদ নিষিদ্ধ, মুসলমানরা পাল্টা বলবে, যে বলবে জিহাদ নিষিদ্ধ আমাদের দেশ থেকে সেই নিষিদ্ধ। এটা আসলে ঠিক, এটা রেডিমেড ঠিক না, কিন্তু রেডিমেড ঠিক বুঝেননি, মানে মাহফিলে আমরা হুদাই ঠিক কই অনেক সময়, এটা কিন্তু বাস্তবেই ঠিক। জিহাদের বিধান কোন জালেমের জুলুম বাতিল করতে পারবে না, কোন বিচারকের রায় বাতিল করতে পারবে না। কোন বিচারক যদি জিহাদের বিরুদ্ধে সিদ্ধান্ত দেয়, রায় দেয়, আর সেটা যদি আমাদের দেশে হয়, আমরা তাকে নিষিদ্ধ করে দিব ইনশাআল্লাহ। এইগুলো 4 নাম্বার কথা। 5, জিহাদের ফজিলত। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه إلى مسكنه الذي خرج منه مع ما نال من أجر أو غنيمة। কোন ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে, তার নিয়ত আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহকে খুশি করার জন্য, আর জিহাদের যে পুরস্কার আল্লাহ ঘোষণা করছে এগুলোও সে বিশ্বাস করে, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়। হয়তো তাকে শহীদ বানিয়ে জান্নাতে পৌঁছায়া দিবেন, না হয় আল্লাহ তাআলা দায়িত্ব নেয় তাকে গাজী বানিয়ে প্রচুর গনিমতের মাল সম্পদ সহ তার ঘরে তাকে আল্লাহ পৌঁছায়া দিবেন। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস, 1878। এই হাদিসটা শোনার আগে বুঝেন। দেখেন, আল্লাহু আকবার। আমি নামাজে দাঁড়াইলাম, আমি রোজাদার, আমি নামাজ পড়তেছি, আমি অবিরত কোরআন তেলাওয়াত করতেছি। তার মানে ক্লান্তিহীন নামাজ, ক্লান্তিহীন রোজা, ক্লান্তিহীন কোরআন তেলাওয়াত। এই ব্যক্তির যেই পরিমাণ সওয়াব, যে কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কোনো ক্লান্ত হয় না, তার যেমন সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কামাসালিস সাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহ লা ইয়াফতুরু মিন সালাতিন ওয়ালা সিয়ামিন হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি রোজা রাখে, নফল নামাজ পড়ে, আর অবিরত কোরআন তেলাওয়াত করতেছে,
ক্লান্তিহীন রোজাদার, ক্লান্তিহীন নামাজরত ব্যক্তি আর ক্লান্তিহীন তেলাওয়াতরত ব্যক্তির যে সওয়াব, মুজাহিদ আল্লাহর রাস্তায় পাড়া দেওয়ার সাথে সাথে জিহাদ থেকে ফিরে আসার আগ পর্যন্ত ক্ষণে ক্ষণে তার আমল নামায় এই সওয়াব আল্লাহ দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে জিহাদের মানসিকতা সর্বদা যেন জিহাদের নিয়ত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 1655 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি খেয়ালেন, আপনি পান করেন। হ্যাঁ, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة حق على الله عونهم। নবীজি বলেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবধারিত করে নেয়। কয় ব্যক্তি? এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবধারিত করে নেয়। দুই নাম্বার আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম তার মনিবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এই পরিমাণ টাকা দিলে ওই মনিব তার গোলামকে আজাদ করে দিবে। এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবধারিত করে নেন। তিন নাম্বার আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পুত পবিত্র হতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর অবধারিত করে নেয়। বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায় যে, তাকেও আল্লাহ সাহায্য করা অবধারিত করে নেন। এই তিনজনের একজন হলো আল্লাহর রাস্তার মুজাহিদ। এগুলো 5 নম্বর আলোচনা। 6 নম্বর আলোচনা, শ্রেষ্ঠ জিহাদ কাকে বলে। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাসআমি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজাল, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ আমল কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ আমল। লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এই জন্য 4 রাকাত সুন্নত 2 মিনিটে। জোহরের আগে মসজিদে ঢুইকা দেখে 1:13 বাজে, জামাতের আছে 2 মিনিট, অথবা 1:28 বাজে, জামাতের আছে 2 মিনিট। উনি মাশাআল্লাহ 4 রাকাতের নিয়ত, আল্লাহু আকবার। এখন 2 মিনিটে প্যাকেজ কমপ্লিট আপনারে দেখায় দিবে। শুধু দেখায় দিবে না, সালাম ফিরানোর পর বৈশা বৈশা আস্তাগফিরুল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 6 মিনিটে 4 রাকাত। যখন দেখবেন 2-3 মিনিট আছে, তখন দুখুলুল মসজিদ পড়ে ফেলবেন। 2 রাকাত দুখুলুল মসজিদের নিয়ত করেন। আপনি এটা পড়েন, একটা মৃত সুন্নতকে আপনি জিন্দা করেন। একদিক দিয়ে অনেক সওয়াব পাবেন, আর একদিক দিয়ে মৃত সুন্নাহ জিন্দা করার সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। 2টা ডাবল সওয়াব আল্লাহ দান করবেন। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটি। নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। কিলা ফাইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ সদকা কোনটি। নবীজি বললেন, জাহদুল মুকিল্লি, কোন মানুষ কষ্ট করে উপার্জন করে, এই কষ্টার্জিত উপার্জন, রিকশা চালাইছেন, 500 টাকা ইনকাম হয়েছে, এখান থেকে 5 টাকা সদকা করছেন। নবীজি বলেন, এই সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়। কিলা ফাইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ হিজরত কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, কোন ব্যক্তি নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকা, এটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত। কিলা ফাইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটা। নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে,
এই জিহাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। জানমাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে যে লড়াই করে এটা শ্রেষ্ঠ জিহাদ। কিলা ফাআইয়ুল কতলি আশরাফু ইয়া